বের করেন, পুরোটা বের করেন। টান দেন, আরেকজনকে আর স্টাফ আর কই? আপনাদের স্টাফ ডাকতেন, স্টাফ ডাকতেন। তুমি নিচে নামো। আপনার ব্যবসা কিসের? লাইভ বার্ডসের নাকি আপনার এই যে ফ্রোজেন চিকেন? আমরা এখানে কাটি, এখানে আমাকে বলেন, লাইভ বার্ডসের ব্যবসা করেন? এই যে লাইভ বার্ডস আমার, আর এটা কি? এখানে কাটি, এখানে বিক্রি। তাহলে এখানে ইয়ে করেন, বরফ দেওয়া কেন? মাছের মতো বরফ দিয়ে রেস্টুরেন্টে পাঠাইতে হইতো, ঠান্ডা না করলে কোন রেস্টুরেন্টে পাঠাতে? কবে নিছেন অর্ডার? কোন রেস্টুরেন্টে অর্ডার দিচ্ছেন? দেখি শোন, রেস্টুরেন্টের কাচ্চি ভাই টানো, এটা টানো, এটা টানো, আরো টানো। কাচ্চি ভাই অর্ডার। ঠিক আছে, এই আরো টানো, আরো বের করো। ওই দুইটা বের করো, ওটাও বের করো। এগুলা কার কথা বলেন কি অর্ডার দেন? অনেক রেস্টুরেন্ট নাম বলেন একটা, নাম বলেন এই শর্মা হাউস দেই। আচ্ছা, এই ইয়ে দেখেন, এই অর্ডার স্লিপ গুলো দেখান আমাকে। অর্ডার স্লিপ দেখেন, অর্ডার স্লিপ দেখান। আপনার মাল কাটি এখান থেকে আমার করছেন? ওই ওটা বের করো, এই জানো, ওইটা বের করো। ঠান্ডা করে রাখতে। বস্তা নামান, বস্তা নামান, বাইরে টান দেন। আমরা তো কাস্টমার সামনে টানেন, টানেন। সামনে বিক্রি করি। আপনার তো পুরোটা আইস চেম্বার। কাস্টমার সামনে এটা তো মাল ঠান্ডা না করলে আমি তো এক জায়গায় পাঠানো যাইতেছে না। কোথায় পাঠাবেন আপনি? ঢাকা দিই আমি 3-4 ঘন্টা, 4-5 ঘন্টা সময় লাগতেছে। আমি মাল তো নষ্ট হয়ে যাবে। কোন ঢাকাতে পাঠাতে 5 ঘন্টা সময় লাগে? একটা রেস্টুরেন্টে নেওয়ার পর না না, আপনি কোন রেস্টুরেন্ট কোনটা? আমি ঢাকাতে অনেক রেস্টুরেন্ট। কোনটা আমাকে দূরত্বটা বলেন, কোন জায়গায়, লোকেশনটা বলেন। মিরপুরে আছে, বসুন্ধরা কি নাম, কি নাম, কি ইয়াতে আছে, নাম কি? ঠিক আছে, শর্মা হাউস আছে। নাম বলেন কোন রেস্টুরেন্টে? কাচ্চি শর্মা ভাই, হাউস, কাচ্চি ভাই, কাচ্চি ভাই ধরেন বসুন্ধরা। সবচেয়ে দূরেরটা কোনটা? এইখানে কোন দূরেরটা আছে বসুন্ধরা। হ্যাঁ, ওখানে 5 ঘন্টা লাগে। 5 ঘন্টা লাগে না, ঠান্ডা না করে দিলেও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কাটিং মাল তো তো নষ্ট হয়ে এগুলো আপনি কতদিন ধরে ঠান্ডা রাখছেন? যাবে। এগুলো আজকেরই মাল, এই যে মাল কাটা হয়েছে দেন না। না, আপনি এবার ঠান্ডা রাখবেন না। আমরা তো সামনেই কাটি ভাই, আপনি বাইরে কাটি না। আপনি আজকে কি পরিমাণ ব্রয়লার মুরগি অর্ডার নিয়েছেন? হ্যাঁ, ওই অর্ডারটা দেখান। আমাকে অর্ডার দেখান। আমাদের এই কাটিং মালটা হয়েছে সকাল থেকে আমরা কাটতে থাকি, দোকানে মাল বিক্রি হয়ে যায়, কিছু রেস্টুরেন্টে যায়। যদি কিছু মাল থাকে এটা বিকালে কাটা হয় না, এই যে আমরা দুপুরের পরে আর কাটিং করি না, এই মালটাই ঠান্ডা করে আমরা বিক্রি করতেছি। আপনার আজকে রাতে তো লাইভ বার্ডস আসছে না? জি, এই যে লাইভ বার্ড এখনো আছে। কতগুলা বিক্রি, কতগুলা কিনেছেন আজকে লাইভ বার্ড? আমার তো 2 গাড়ি লাইভ বার্ড আসছে। কত সংখ্যা বলেন, সংখ্যা বলেন। 8000 কেজির মতো। 8000 কেজি? জি। এর মধ্যে মারা গেছে কয়টা? মারা যেগুলো যে এগুলো তার দোকানে আসে আমি না। জিজ্ঞেস করছি কয়টা? ওটা গাড়িতে জানে, এইখানে তো মারা আপনার মুরগি দোকানে আসে না। দোকানে আসার পরে মারা যায় নাই? দোকানে আসে যেগুলো মারা গেছে ওটি আলাদা রাখা হয়। কি করছেন আজকে? দোকানে মুরগি মরছে আজকে? মরে নাই। কোনো মুরগি মরে নাই? 8000 মুরগির মধ্যে কোনো মুরগি মরে নাই আজকে? দোকানে মরে নেই। দোকানে আমাদের সবগুলো ক্যামেরা লাগানো আছে। দোকানে কোনো মুরগি মরে নাই? মরলে থাকে এখানে। গতকাল মারা ঠিক গেছে? আছে, গতকাল কটা মারা গেছিল? দেন আমাকে এই তালিকা দেখান, স্টক দেখান, স্টক দেখান, আপনার স্টক রেজিস্ট্রেশনে দেখান কয়টা মুরগি মারা গেছে, স্টক দেখান। কেন আমাদের এখানে বাইরে সামনে জবাই হয়, বাইরে এসে জবাই হয় না। আপনি এই মাংসটা আজকে যদি বিক্রি না হয় তাহলে আপনি তো বললেন যে এটা আপনি বরফ দিয়ে জমা রেখে ফ্রোজেন আমাদের একদিন 2 দিনের বেশি, একদিন হাইস্ট হলে একদিন থাকে মালটা, বুঝেন নাই? যেমন এই যে সকালের পরে আর কাটা হয় না, এই এখন কাটা বন্ধ, বিকাল তো এই মালগুলো বিক্রি হয়ে যায়। আর এই মালগুলো যদি আমরা হলো সব আলাদা আলাদা বিক্রি করি, বেস্ট আলাদা, উইংস আলাদা। আচ্ছা, আপনি তো শুধু আমাকে অর্ডারের প্রেক্ষিতে কাটতে না না, এটা যদি কাচ্চি ভাই শর্মাতে আপনি রেগুলার সাপ্লাই দেন, আপনার আজকে অর্ডারটা দেখান যে আমি দেখাইতেছি, কিন্তু আপনি আগে কথা আমারটা বোঝেন। একটা চিকেনের কয়টা পার্ট হয়েছে এখানে? সেটা ঠিক আছে, ওই প্রসঙ্গে আমাদের আগে দেখেন। একটা আলাদা আলাদা পার্ট বিক্রি হয়, ওটা তো আগে আপনার বুঝতে হইব। ঠিক আছে, ডেলিভারি চালানটা দেখেন না আপনি। ভাই দেখাইতেছি, কিন্তু সব মাল তো রেস্টুরেন্টে যায়। দেখান, দেখে কথা বলেন। ঠিক আছে, আর দেখাইতে কথাই বলেন না, দেখাইতে আছে, ঠিক আছে, দেখাইতেছি। এই রায়হান, ডেলিভারি টেস্ট করে এইখান থেকে কটা দিছো আর গোডাউন থেকে কটা দিছো? এই আপনার নাম কি? আমার নাম শরীফ। শরীফ সাহেব, জি। এগুলা সব আজকে অর্ডার? আজকে অর্ডার আছে এগুলার? যেগুলা ফ্রিজিং, আমি যেটা টু দা পয়েন্ট আনসার করি। জি, না এগুলো সব অর্ডার নেই আজকে। তো তাহলে আপনি কেন এটা ফ্রিজিং করে বিকালে রাখছেন? আমি এভাবে এখানে না, তাহলে কেন আইস দিয়ে রাখছেন কেন? এটা ঠান্ডা না করলে আমি তো মাল রাখার পর টেম্পার নষ্ট হয়ে যায়, মাল গরমে নষ্ট হয়ে যায়। একটা মুরগির মাংস কি পরিবেশ দেখেছে দেখে আপনি ঠান্ডা করে রাখছে, এটা হাইজেনিক মাধ্যম হয়েছে। সেইটা বলতে পারি। আপনার তাহলে কথা হলো, আপনার অর্ডার গুলো এখানে রাখেন আর অর্ডার ছাড়াও রাখেন, এই যে আইস দিয়ে রাখেন, তাই তো? কাটা, হ্যাঁ, এই যে ককশিটের মধ্যে আইস দিয়ে রাখেন, অর্ডার হইলো রাখেন, না হইলো রাখেন। অর্ডার হইলেও রাখি, আবার এইখানে বিক্রি হয় তো বিকাল বেলা কাটা হয় না মাল। ছেলেরা এইটা তো সারাদিন কাটতে পারে না, কেন বিজা মাংস না, দুপুর পর্যন্ত কাটে, পরে বাকিটা বিকালও সারাদিন বিক্রি করে। এগুলা কবে জবাই হয়েছে? আজকের মুরগি সব এখানে যা আপনি সব, আমরা সিসি ক্যামেরা সব ভিডিও হয় আমাদের এখানে, তো আমরা একদিনের তো দোকান না। স্টাফ কই? আপনার স্টাফ কই? ঠিক আছে, আর এই যে মিরপুর এইখানে দেই 10 নাম্বার। কত কেজি করে দেন? এগুলা দেই না, কি মা যায় ওদের দেয়। কাচ্চি ভাই তো সব
মুরগি চালায় না, কিমা চালায়, কক চালায়, ওগুলো আমাদের আপনি কিন্তু আজকে একটা অর্ডার আমাকে দেখাইতে পারেন না। আচ্ছা এর অর্ডার দেখাও। কই অর্ডার অর্ডার কেন দেখাবো না? আর আমি তো এইখানেও বিক্রি করতেছি, আপনার অর্ডার তো যাই আমার এইখানেও আমি বিক্রি করতেছি। এই যে এগুলা গেছে এক রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্ট গুলো কোন জায়গায় গেছে? 25 তারিখে আজকে মাল দেও নাই? দুইটাই 25 আজকে স্লিপ আসে নাই এখনো? না স্লিপ আসে নাই এখনো। 26 তারিখেরটা ঠিক কই? আছে, আজকে স্লিপ এখনো আসেনি, এটা কালকের স্লিপ। ডেলিভারি দিয়ে দিয়েছেন না? ডেলিভারিতে পাঠাইলে স্লিপ সিগনেচারটা পরে পাঠায়। মুড়ি কপি আচ্ছা মুড়ি কপি মুড়ি কপিটা তো থাকে। আমাদের কার্বন পেপার হয় না কেন? দুইটা আমি বিকাল বেলা আসতেছে তো আমার কাছে রশিদের তো দুটো কপি হবে ভাই এসে মুড়ি কপি পিছনে আসি এই একটা দিয়ে আসে আমাদের যে ডেলিভারি নো নিয়ে আসে আর কি। ঠিক আছে, আমরা তো গোডাউনে কাটতেছি। জি, আমরা ব্যাট এই আপনার এভাবে মুরগি রাখা খোলামেলা বিক্রি করাটা হলো স্বাস্থ্যকর না, অস্বাস্থ্যকর। আর আপনি যেভাবে আপনি এগুলাই এই যে আইস করা মুরগিগুলো এখানে সেল করছেন, জি। এতে কাস্টমাররা ওজনে প্রতারিত হচ্ছে। আমাদের কোন কাস্টমার আমরা রিটার্ন দিতেছি না না, হ্যাঁ আমরা রিটার্ন দিতেছি। আমি বলতে চাই জি, আপনার এই যে ওজন বাড়ছে না, এটা আপনি আইস করে না না রাখছেন ওজন বাড়তেছে না। কিভাবে বললেন বাড়ছে? আমি তো প্যাকেট করে রাখতেছি, পলিতে বইরার পরে আমি বরফ এখানে আইস হচ্ছে না, আইস হচ্ছে না, না কিভাবে আইস হবে? এটা তো মাংসের ব্যাগের ভিতরে আপনার। উপরে কি দিচ্ছেন এগুলো? এই যে যেমন দেখলো আইস না, এটা বরফ না, এটা ভিতরে আপনার। আপনি তো ডাইরেক্ট আমি কোনো বরফ দিতেছি না, আমার তো প্যাকেটের ভিতরে দিতেছি আমি। আর আমার এখানে কাস্টমার ওরকম না যে আপনি মাপে কম নেন, আমাদের কাস্টমার আমরা রিটার্ন পর্যন্ত দিতেছি যদি কোনো খারাপ হয়। আমরা একদিনের বিজনেস করতেছি না, না। এখন আমাকে আপনি জি। আরেকটা জিনিস বোঝান, ওই যে আপনি প্রাইসিংটা করছেন 380 জি। বললেস, এটা জি। কিভাবে করছেন? এটা আমার কিনার উপরে করছি। কিভাবে এটা অ্যাসেসমেন্ট কিভাবে করছেন? আমি 160 টাকা কিনছি, 55 টাকা কিনছি কালকে। 155 Live টাকা bird। কিনছেন, জি। হ্যাঁ, live bird। 2.5 কেজি একটা মুরগি কাটা হইলে 1 কেজি হাড় ছাড়া মাংস বের হয়। এই হাড় এই যে এরকম বন ছাড়া। আচ্ছা আমাকে ওই বলেন, হিসাবে আমাদের pricing আচ্ছা আরেকটা প্রশ্নের জবাব জি, দেন জি। আমাকে। গতকাল যে মুরগিগুলা জবাই করেছেন, এখানে পিস করেছেন, ওগুলা কি সব বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে যায়। আপনি রাত্রে পর্যন্ত একটাও থাকে না, এক পিসও থাকে না? আমাদের থাকে না। না না, আমি কি বলি কোনোদিনও থাকে না? হ্যাঁ, থাকে, অল্প কি করেন অল্প তখন? থাকে। কি করেন সেটা? এটা পরের দিন সকালবেলা রেস্টুরেন্টে দিয়ে দেই। মানে এই যে বিক্রি করেন আপনি, মানে জবাই করার পরে যেটা অবিকৃত থেকে যায় ওটা পরের দিন আবার বিক্রি করেন? জি, বিক্রি করতেছি। না, কেন করবেন আপনি সেটা? এটা তো এটা তো কোনো মানুষ আমি তো খারাপ মাল দিতেছি না। মানুষ কিনে ফ্রেশ চিকেন, এটা আমরা freshই দিই। ভালো না খারাপ হলো আপনি কিভাবে জানেন? আমাদের তো এখানে একদিনের কাস্টমার না। এটা আমরা আমলে নিলাম। এদিকে আসেন, আপনার দোকানে আসেন। পানি চেঞ্জ করেন? কখনোই তো করেন না। হ্যাঁ, করতে থাকি সারাদিন। এটা আপনি দেখেন এই পানিটা কেমন, এই ড্রেসিং করতেছেন যে এই পানিটা কেমন, এক হাত মুরগি দেওয়া না, চেঞ্জ করি ভাই। এটা করেন না, এই যে ক্যামেরা এটা করেন না। না না না, এটা আপনি দেখেন, আমি যেটা দেখতেছি ওটার উপরে কথা বলতেছি। আমি যেটা দেখছি ওটা নিয়ে কথা বলছি। 2 হাত দেওয়ার পরেই মুরগি পানি কম হয়ে যায়, আবার আমরা চেঞ্জ করি। না, ওটা প্রত্যেকটা আলাদা করে চেঞ্জ করতে হবে। সিং এর জোন এটা খুবই খারাপ অবস্থা। জি, এই জোন এরকম কেন থাকবে? হ্যাঁ কি জি কি ছিল, নষ্ট হয়ে গেছে। না কেন? আপনি এত বড় ব্যবসায়ী, এত বড় এখানে অনেক বড় প্রতিষ্ঠান, বড় বড় অর্ডার নেন, এটা আপনি এটা ডেভেলপ করেন না কেন? জি, এটা ইনশাআল্লাহ করে প্রসেসিং জোন তো আপনার আরো ডেভেলপ থাকা উচিত। হ্যাঁ, আমরা রেস্টুরেন্টে যে বেশি মালগুলা কাটি ওটা। আর এটা কোনটা? সোনালী কোনটা? সোনালী, এই যে এগুলো সোনালী। আর কালার বাট কোনটা? কালার বাট নেই, আমাদের দোকানে কালার বাট বিক্রি করি। কি ব্রয়লার আর সোনালী? সোনালী আর লাল। সোনালীর প্রাইস কত? সোনালী হলো 310 টাকা সোনালী। সোনালীর ক্রয় মূল্য দেন। ওখানে তো 300 লেখা ছিল। হ্যাঁ, সোনালীকে আমার পারচেজ প্রাইস দেন। জি জি জি, আছে। দেন, ক্রয় মূল্য দেন। সোনালীর ক্রয় মূল্য কোনটা? সোনালী কোনটা? ওই উপরেটা। এটা কবে? আজকে আসে নাই? এটা বিকালে পাঠায়, কেন রাত্রে আমরা ফোনে মাল আজকে কিনি কত তো। প্রাইস? আজকে কত কিনা? আজকে কালকের দামি কিনা। কত এটা? কত? 25,500? জি, 93 কেজি 900 গ্রাম। 93 কেজি 900। জি, 271 টাকা। তো 271 টা আপনি 320 কেন বিক্রি করছেন? 310 কেন? 300 কিন্তু মিরপুর থেকে। প্রায় 40 টাকা। আমাদের ওয়েট লস আছে। দাঁড়ান, আমাকে কথা বলতে দেন। আপনার সেম আপনার থেকে অনেক ছোট ব্যবসায়ী বিক্রি করছে 300 টাকা। এদিকে আসলে আপনি আনতেছেন কোথা থেকে এটা? সেনপাড়া মিরপুর। এই যে না, না, সেনপাড়া। দিয়া যায় এখানে গাড়িতে। আচ্ছা, গাড়ি দিয়ে আছে যায়। আমার গোডাউনে। আচ্ছা, তাহলে আপনার প্রতি কেজিতে কি 40 টাকা বেশি নেওয়ার দরকার আছে? প্রতি কেজিতে 40 টাকা বেশি না, হয়তো 25 না, আপনি তো আমি হিসাব করে দিলাম আপনাকে। 310 আমি হিসাব করে দিলাম আপনাকে। খরচ আমি যেহেতু সেনপাড়া থেকে নেন, প্রতি কেজিতে আরো 2 টাকা অ্যাড করলাম আমি। 2 টাকা। হ্যাঁ, তাহলে কত হলো? 40 টাকা। আপনি প্রতি কেজিতে আপনি বড় পাইকার, আপনার প্রফিট ধরেন 5 টাকা। আমি সব মিলাই আমি আপনার প্রফিট নয় 10 টাকা ধরলাম। তাও তবুও তো আপনার 10 টাকা আরো 20 টাকা ডিফারেন্স থাকে। আমাদের 10 টাকা প্রফিট থাকে। আরে আপনার থেকে আমাদের 3-4 টাকা পাশে 300 টাকা করে এই দিন। করেন, এটা প্রাইস রিভাইজ করেন। এটা গেছে একটা বিষয়, এটা গেছে একটা বিষয়। এই আমার জি, সাথে জি, কথা জি, বলেন। জি। এটা 25 তারিখের, আজকের আজকে তো আসবে। নাই কেন?
আজকের রাতে কাস্টমার সন্ধ্যায় দেয় না রাতে ফোনে আপনার মাল চলে লাগে গেছে। পাইকারি ওর না, আমি কথা বলবো না। ঠিক আছে আপনি আজকের মাল বিক্রি হচ্ছে না? আজকের তো এটা ক্রয় মূল্য দেখেন আজকে। আজকের মালের রেট দেন। বিকালে যখন বিল নিতে আসে তখন স্লিপটা নিয়ে আসে ওরা ফোনে আমরা শুনেন, আমি মালটা সোজা কথা বলি, আপনার আজকে যে মুরগি বিক্রি করছেন কি দামে কিনছেন এটা সপক্ষে কোনো ক্যাশ মেমো নাই, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় যে কাটা যে মুরগিগুলো বিক্রি করছেন ওগুলো আইস চেম্বারে আপনি জমাট করে রাখছেন, কিছু অর্ডারে বিক্রি করেন রেস্টুরেন্টে, আর কিছু আপনি কাস্টমার কাছে বিক্রি করেন। এতে কাস্টমাররা ওজনে প্রতারিত হওয়ার সুযোগ আছে। আর একটা হলো যে আর যেখানে সংরক্ষণ করছে যথেষ্ট নোংরা, অস্বাস্থ্যকর, এবং এখানে 2-3 দিন আগের বাসি চিকেনও থাকতে পারে, আছে, আপনি স্বীকার করলেন, সব আজকে বিক্রি হয় না। না থাকতে আর যেখানে প্রসেসিং জোনে একদম ময়লা পানি ব্যবহার করতেছেন, নোংরা, অস্বাস্থ্যকর, ঠিক আছে। আর হলো আপনার এই যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা অত্যধিক বেশি, যেটা অন্যান্য দোকানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, ঠিক আছে। আপনাকে আজকে সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা করলাম, আপনি প্রাইস রিভাইজ করবেন। আর মানে আজকের মুরগি আজকে যদি বিক্রি না হয় আপনি অতিরিক্ত কাটবেন না। আর 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 চিকেন যেটা আপনি কাটবেন ওটা হলো আপনার ওই যে আইস চেম্বারে জমাট করে রাখবেন। আমি বলি এটা হলো আর বিশেষ ফ্রিজ আছে আপনার, ফ্রিজ আছে, ফ্রিজ আছে কোথায়? ফ্রিজ কই? আমার গোডাউনে আছে গোডাউন কোথায়? নবারবাগ হ্যাঁ, নবারবাগে কত, এখানে কত দূরে? ওইখানে হলো অনলাইনের জন্য দূরে। ও, ফ্রিজে আপনি কি জমা রাখেন? না না এটা ফ্রিজ কেন? আমরা ফ্রিজে রাখি হলো ফ্রোজেন করার জন্য। মানি প্রোটিন কোরকম না। আর না, আপনার ইয়ে, আজ সকালে কাটছি, হ্যাঁ মুরগি মারা যাওয়ার 2 তথ্য ঘন্টার দেন। জন্য। ঠিক আছে মুরগি মারা গেছে এই তথ্য দেন। ওরকম তো লিখে রাখা আছে। এই যে লিখে রাখেন না, তাহলে কি করছেন আপনি? ওয়েট লসের উপরে যায় ওটা। না না, ওয়েট লস না। আপনি আমি বলি, আপনি আজকে 8,000 মুরগি এনেছেন, কোনোটা না কোনোটা মারাই যাবে, এটা স্বাভাবিক না? মারা যাবে তো, তাহলে মারা যাওয়ার তথ্য তো এখানে দিতে হবে। এটা অফিস আছে আমাদের গাড়িতে। আমাদের সব না, আপনার এখানে থাকবে, এখানে থাকবে। আমাদের সেল আছে মুরগি তো? যেগুলো মারা যাচ্ছে এগুলোর কোনো তথ্য নাই। আছে, আমি এই যে গাড়িতে দেখি। তাহলে যেগুলো কেটে রাখছে এগুলো মরা মুরগির মধ্যে সুযোগ আছে, সম্ভাবনা আছে, হ্যাঁ, ভাই। সম্ভাবনা আছে। সম্ভাবনা, কারণ আমাদের সবকিছু লাইভ ক্যামেরা আছে। আমাদের কারণ যে মুরগিগুলো মারা যাচ্ছে আমাদের এখানে উনি সব কি live পরিমাণ camera, মুরগি regular এনেছেন, customer, regular কতগুলা নিচ্ছে। জীবিত ছিল, কতগুলা বিক্রি করছেন, কতগুলা মারা যাচ্ছে, এই তথ্য উনি দেখাতে পারেন। ব্যবসায়ী থেকে দাম কেটে বেশি রাখে। এগুলো থেকে কেটে রাখা আছে। আপনার হ্যাঁ। কোটের উপরে লাভ আরো। কিন্তু আমরা দেখলাম যে উনি কাটা মুরগি পিস করে করে বিক্রি করছেন, এবং দীর্ঘদিন পর্যন্ত উনি ফ্রিজে এটা ফ্রিজিং করছেন আর আইস চেম্বারে জমা করে এরপর বিক্রি করছেন। ওখানে মালটা দেখছেন? এই যে আইস চেম্বারে যে জমা রাখছেন, এতে ওজনে প্রতারিত হওয়ার সুযোগ আছে কাস্টমারদের। ওইটা তো আপনার হইছে। রাত্রি ঢুকানো হইছে, সেল কম হইছে আমার। দেন, জরিমানা দেন, আর এগুলো ঠিক করেন, প্রাইস রিভাইজ করেন। আমাদের তো এত জরিমানা কত হলো? জরিমানা 30,000, সতর্কতামূলক জরিমানা। পানির মধ্যে মুরগি চুবাই রাখছে, আপনি আপনাদের কিন্তু দেখতেছেন? আইস বরফ, আপনি কিন্তু খেয়াল করেন। আইস বরফ হোক, কিন্তু আপনি তো মাংসটা পলিথিনের মধ্যে রাখছেন, আর ও খোলা মাংস বরফের মধ্যে রেখে দিয়েছেন। না ধুলে বন্ধ হয়ে ওটা বরফ নেই, আর ওটা ফুললি পানি হয়ে গেছে, ওয়াটার হয়ে গেছে। জরিমানা দিতেছে, সমস্যা নেই। বয়লার না, ওটা রাখা যাবে না, ওটা রাখা যাবে না। বলি আচ্ছা রাখবো না, এটা আমাদের তো বলছেন আইসটা আজকে কিনছেন কোত্থেকে? আমরা আইসটা? আইস এখানে বাজারে, আমাদের বাজারে আইস আসে। হয় আইসটা? আইস এখানে আমাদের পুরো বাজারেরই একসাথে আইস। এই শুনেন, আপনারা নতুন একটা সিস্টেমে চলে গেছেন। আমরা নতুন না, চিকেনের দোকানে আইসের কোনো প্রয়োজনই নাই। না, আমরা আপনারা আইসের ব্যবহার কেন কাটিংয়ের করতেছেন ওখানে? মুরগি বিক্রি করতেছি না না না, বাজারে আমরা 25 বছর ধরে। আপনি লাইসেন্সে কি আছে আপনার? জি, আছে। লাইসেন্সটা দেখি। আপনাকে লাইভ বার্ডসের দোকানের লাইসেন্স নেওয়া না? ফ্রেশ কাট চিকেন সার্ভিসের নামে আমার এই না না, trade আপনার license। ট্রেড ওখানে লাইভ বাট লেখা না। আপনি বিক্রেতা হলো মেলে লাইভ বার্ডসের বিক্রেতা। ট্রেড লাইসেন্সটা একটু বের করেন দেখি। এখানে ব্যবসার ধরন এই ইয়ে করেন, আপনার ছোট ভাই হলে যে জরিমানা পরিশোধ করতে বলেন, নয় 15 আদেশ দিয়ে দাও।